নমস্কার সবাইকে। আর এই দেখো সকাল সকাল প্রচুর রোদ্দুর আসে, আর এখানে ছেলেরা বসে পড়তেই পারেনি। তাই জন্য কি বলো তো, একটা ওই যে সকালে যে কাপড়টা ধুয়ে দিয়েছি ওটাকে মেলে দিয়েছি, শুকিয়েও যাবে আর একটু আবছার মতো হয়েও গেছে। আর এখনকার রোদ তো সকাল থেকেই মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে। শীতকালে যেমন সকাল থেকে সন্ধে এই দুটো বেলায় থাকে, এখন তো সারা দিনটাই মনে হচ্ছে দুপুরের চড়া রোদ। তো দেখো এই প্রচুর রোদটা এই গ্রীষ্মকালে এই দিকটায় পড়ে। আর এইদিকে দেখো আমার কাজও অনেকটা বাকি আছে। তো যাকে এখন ওই কাজগুলো আর ইয়ে করবো নি, কারণ হচ্ছে অরিয়ন যাবে গেছে স্কুলে, ওকে আনতে যেতে হবে। তার আগে কিছুটা রান্নাবান্না করে নেব। তো তার জন্য দেখো মাঠে যাচ্ছি, শাক তুলতে পেথে নিয়ে নিয়েছি। তো ওইদিকে কলমি শাক আনবো, আর আমাদের খরগোশগুলোকেও একটুখানি খেতে দেবো। আর এক ঝলক তোমাদেরকে কাঁঠাল গাছটা দেখিয়ে দিই। এই দেখো, দেখতেই পেলে কাঁঠাল গাছ ভালো করে দেখাইনি। তো এখনও ছোট ছোট কাঁঠাল রয়েছে, তো এঁচোড় ঘাড় মতো আর নাই আর কি, যে সব কটাই ওই ট্যাবড়া তুবড়ি করে বড় হয়েছে। তো কাঁঠাল খেতে পছন্দ করে, সেই জন্যে আর কি প্রায় বেশিরভাগ কটাই রেখে দেওয়া হয়েছে, একটা গাছেতেই বেশি ধরেছে। তো ওই যে দেখো ওইখানে কলমি শাক লাগানো আছে, আর ওইখান থেকেই তুলে নিয়ে আসছি। আর এদিকে দেখছো ওই কলা বাগানটা আমাদের বেড়ে অনেকটা হয়ে গেছে একেবারে। কিন্তু কলা কী বলো তো, রাখলে ওই যখন কচি টচি হয় সেই রকম সময়তেই তুলে নিতে হয়, কারণ হচ্ছে ওই লোকে কেটে নিয়ে পালায়। মানে ঠিক মতো যে বড় হবে, পাকবে, তারপরে তোলা হবে, সেইটা আর হয়ে ওঠেনি। ওই আর শাকগুলো জল পেয়ে দেখো পুরো মাঠ একবারে, যে শাকগুলো সবুজ একবারে মানে হয়েছে, আর এদিকে দেখো পুরো জল পেয়ে মাঠ একবারে যেমন সবুজে সবুজ হয়ে গেছে। আর এই কদিন তো বৃষ্টি হয়নি, এত রোদ্দুর দিচ্ছে সে কি আর বলবো, সে তোমরাও হয়তো বুঝতেই পারছো, আমার বলার কিছু নেই। আর এদিকে দেখো এই যে খেতে দিয়েছি, এদের খাওয়াটা একটুখানি দেখো। এই যে দিচ্ছি এতগুলো, তো একটাকে নিয়ে দুজনে কীরকম টানাটানি করবে, ওর মুখ থেকে টেনে খাবে আর ওর মুখ থেকে, এই দেখো দেখতে পেয়েছো, ও একটা ডাল ধরেছে, ও তার পাতাগুলি কেটে কেটে কুটকুট করে খেয়ে নেবে। এই হচ্ছে ওদের ঝামেলা আর কি। থালায় করে ভাত দেবো, ভাত থালা টেনে এদিকে অর্ধেকটা ফেলে দেবে, আর ও ওদিকে টানবে। এই করতে করতে থালাটা শেষ পর্যন্ত উল্টেই যাবে আর কি। এইদিকে শাকগুলো কেটে নিচ্ছি, কি তরকারি করবো সেটাই ভাবছি। তো আজকে সবজি সেরকমভাবে কিছু থাকেনি, তো একটা পেঁপে পারবো মনে করেছি, গাছে আর কি কটা পেঁপে রয়েছে। পাকার আগে কোনো পেঁপে পাকলে হচ্ছে মিষ্টি হয়নি, আর পাকার আগে পাখিতে ঠকারে দিচ্ছে। তো এই রকম আর কি। তো এদিকে ছিল এদিকে মেয়ে কথা বলছিল আমার সাথে, তো আমি শাক কাটতে কাটতে ওর সাথে কথা বলতে বলতেই শাকটা কাটছি। তো অরিয়নকে নিতে যাওয়ার আগে রান্নাটা সেরে রেখে গেলে এই রোদ্দুরে এসে আর একদম ভালো লাগেনি। প্রচুর রোদ্দুর উঠেছে, এনে আলা হয়ে যায়। তাই একটু একটু আধটু বাকি থাকলে সেটা গ্যাসে করে নেব। আর উনানে হচ্ছে যে এই যে শাক ভাজা আর কি কি তরকারি করি না করি সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, প্রতিদিন আমি হয়তো ভিডিও দিতে পারিনি, তাই তোমরা প্রতিদিন আমার ব্লগ পাওনি। তো তোমরা যারা আমাকে দেখো, প্লিজ প্লিজ একটু দেখো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে দেখো এই যে প্রতিদিন ব্লগ এই কারণে দিতে পারিনি, কারণ ফোনটা এখন বাড়িতে থাকে ঠিকই, কিন্তু আমার কাছে হয়তো থাকেনি, পেরে উঠিনি। আর অরিয়নকে তো পড়াতেও হয়। আর এদিকে দেখো সোয়াবিন ভিজিয়েছি, এই যে শাক কাটা হয়ে গেছে, পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে মুসুর কলাই দিয়ে করা হবে। আর একটুখানি লাউ ছিল, লাউটা ছিলে দুটো আবার খাবেনি, ওই জন্য হচ্ছে একটুখানি আছে, ওটা বড়ি দিয়ে শুক্তো মতো করবো। তো এই যে রান্নাবান্না বসিয়েছি, শাকটাকে খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। আমি তো পরে ভয়েস দিচ্ছি। হ্যাঁ, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে বুঝতেই পারছো। তো এই যে শাকটা রসুন দিয়ে লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভাজা হয়েছে, আর এদিকে আলু সেদ্ধ করছি, কারণ ওই যে ওরা লাউ খাবে নি, আর পেঁপের তরকারি কে খাবে আর কে না খাবে, ওই কারণেই আর কি। তো এদিকে রান্না বসিয়েছি, শাকটা হয়ে গেছে, আলু সেদ্ধ মাখা মানে একটু গরম বলে পরে মাখবো। আর এদিকে লাউয়ের তরকারিটা বসিয়েছি, এই যে কষাচ্ছি। আর এদিকে দেখো বড়ি ভেজে রেখেছি, এই যে কলাইয়ের বড়ি দিয়ে সুন্দর করে লাউয়ের তরকারিটা করব। কিন্তু কি বলো তো, হলুদটা এত বেশি কম পরিমাণে তরকারিটা ছিল, সবজিটা ছিল, আর হলুদটা এত দেওয়া হয়ে গেছে, কেমন যেন হলুদ হয়ে গেছে। আর দেখো রান্নাবান্না সেরে রেখে বেরিয়ে পড়েছি অরিয়নকে আনতে। তো চলো এদিকে যাই, অরিয়নকে রোদ্দুরে টুকটুক করে যেতে হবে এখন। তো যাওয়ার সময় বন্ধু পাইনি, কিন্তু আসার সময় ওই আমার সাথে আর একটা ছেলের মা আসে, আরও অনেকে আসে, তারা মোটর সাইকেলে আসে। তো গল্প করতে করতে খানিকটা রাস্তা চলেই আসি, কষ্ট হয়নি। কিন্তু একা যখন আসি অরিয়নের সাথে বকতে বকতে আসতে হয়। তো ছেলেটাও কিন্তু এখনও ওদের স্কুল হচ্ছে, ছেলেটাও প্রচুর আলা হয়ে যায়, এত ঘাম দেয় আর এত মানে গরম দেখে মনে হয় যেন যে গাড়ি দিয়ে দিলেই ভালো হতো। তো এই যে দেখো রান্নাবান্নাগুলো করেছি। এদিকে দেখলে মুসুর কলাই আলু দিয়ে তরকারি, সয়াবিন দিয়ে, সয়াবিন থাকলে ছেলেগুলো ভালো খায়।
এদিকে শাক ভাজা, এটা লাভের তরকারি, আর মেয়ে এদিকে আলু সেদ্ধ মাখাটা একটু টেস্ট করছে। আর বাড়িতে এসে দেখি মাছ নিয়ে এসছে, দেখো আবার মাছ রান্না করব। তারপরে ব্যাস রান্না বান্না সেরে নিয়ে এই যে, আর মাছটা আজকে অরিয়নের বাপি কেটে রেখেছে, বলছে আমি ফার্স্ট টাইম মাছ কাটলুম আর কি, কেমন হয়েছে দেখে বলবে। তো ঠিকঠাকই কেটেছিল। আর এদিকে অরিয়ন স্কুল থেকে এসেছে, জামা কাপড়গুলো ছিল, তো ওগুলো আর কি কেচে রোদে দিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি আবার স্নান করব। তো আগে কাচাকুচিগুলো করে নিই, রোদ্দুর তো প্রচুর উঠেছে, তো এক্ষুনি মনে হচ্ছে যেন শুকিয়ে যাবে। আর অনেকটাই বেলা হয়েছে, প্রায় 1:30 পৌনে 2 বাজে। রান্না ওই যে এসে আবার মাছ রান্না করেছি। তো আজকে তো সেরকমভাবে ব্লগ করাই হয়নি, তো সাদামাটা একটা ব্লগ দিচ্ছি, তোমরা দেখে নিও। আর প্লিজ প্লিজ কমেন্ট করো তোমরা কেমন হয় আমার ব্লগগুলো দেখতে, তোমাদের কেমন লাগে, ঠিক আছে। আর এখন ফোনে তো বেশিরভাগই ওই খবর দেখা হয়, সেইভাবে মানে অনেকের ব্লগ দেখা হয়ে ওঠেনি। দেখি আমি অনেক কটাই ব্লগই। তো দেখো স্নান করে আর যেটুকু সময় বসে থাকি সেটুকু সময়তে এই যে কাজটা করছি। একটা জামা তৈরি করেছে অন্য কেউ, তো পিঠে এই যে বোতাম লাগাবে, হুক লাগাবে বা বোতাম লাগাবে, সেইটা আর পাচ্ছিল না, কারণ সবাই তো আর সবারই বাড়িতে তো আর মেশিনটার থেকে ওঠেনি। পরে মেশিন কিনেছে, তখন তো আর ম্যাডামকে পাইনি, তাই সেইভাবে হয়নি। তো আমি ওটা পারি বলে আবার আমাকে দিয়েছে ওটা পিঠটা করে দিতে, বানিয়েছে খুব সুন্দর। দেখো আমি যেমন বানিয়েছিলাম ওটা ওদের বাড়ির মেয়ের জন্যই বানিয়েছে। আর এই যে তারপরে খেতে বসেছি আর এদেরকেও খেতে দিয়ে দিয়েছি। চলো আজকে মতো এখানেই শেষ করছি, আর বেশি বড় করিনি। তো কি কি তরকারি করেছি সে তো আগেই তোমাদেরকে দেখিয়েছি, তরকারি বেশি আর ভাত কম। তো এইটাই আর কি দুপুরের খাওয়া দাওয়া। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।